আসসালামু আলাইকুম। আমার ইউটিউব ও ফেসবুক বন্ধুদের মাঝে আজ আমি আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। খুবই সুন্দর একটা ভিডিও। ঢাকা উত্তরা আজমপুর রেলগেটের অপোজিট সাইডে, রেলগেটের অপোজিট আজমপুর ধরে কাঁচাবাজার সিএনজি পাম্প বলা হয়। সিএনজি পাম্প, ফায়দাবাদ, মাজার, চৈতি, হ্যাঁ, আর পাশে চালাবন, এগুলো নিয়ে এই আজমপুর কাঁচাবাজার রেল লাইনের অপোজিট সাইড। এটা বিএপি জোন বলা হয় উত্তরাকে। উত্তরা বিএপি জোনের বাহিরে এই ভিডিওটা নিয়ে আসলাম আজকে। ভিডিও বেশি লম্বা করবো না, আমি আমার বন্ধুদের মাঝে আমি নিয়ে আসবো। আমার ভিডিও অত আমি হাইলাইট করে কথা বলতে পারি না, তার জন্য কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমার ক্ষমা করবেন। সবাই জানেন আমি একজন ব্যবসায়ী। প্রথম পরিচয়, তারপরে কন্ট্রাক্টারি করি আমি, ইলেকট্রিকের কন্ট্রাক্টারি, সাপ্লাইয়ের ব্যবসা, ইলেকট্রিকের দোকান। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই ভবনটাও 10 তলা আন্ডারগ্রাউন্ড বিল্ডিং। এই ভবনের আশেপাশে যে ভবনটা আমার ক্যামেরার সামনে দেখতেছেন, এটা হলো শাস্ত্রাঙ্গন। এটা কাজ ধরা হয়েছে 11 সালে, হ্যান্ড ওভার হয়েছে 14 সালে। এই ভবনটা হলো আমার ঢাকার কন্ট্রাক্টারির ফার্স্ট আমার হাতে ফার্স্ট কন্ট্রাক্টারি শাস্ত্রাঙ্গন। 9 তলা ভবন, 35টা ফ্ল্যাট এই দেখতেছেন। উপরে আমার যে কোম্পানি সাজ বিল্ডার্সের মালিক, উনি বসবাস করেন। পুরো ছাদে উনি গার্ডেন করছেন। আমার খুব আস্থাভাজন একজন লোক আমার স্যার, খুব এক সাবেক মালিক, আমার অন্নদাতা যাকে বলা হয়, যার মাধ্যমে আমি দুটো ডাল ভাত খেতে পারি, তাকে বলা হয় অন্নদাতা। আমি মনে করি আমার এই স্যার মাধ্যমে আমার অন্ন যোগান দিয়েছে, সেই জন্য ওনাকে আমার পক্ষ থেকে হাজার আসসালাম। এমনকি ওনার আমাকে খুবই ভালোবাসতেন। উনি আমাকে তুলে নিয়ে আসছে। প্রায় 10 বছর ওনার সঙ্গে আমি ছিলাম ওনার কোম্পানিতে। ওনার কোম্পানি হঠাৎ করে ক্লোজ করে ফেলছে, আমরা জানতাম না উনি কোম্পানি ক্লোজ করে ফেলবে। যাক, ওগুলো অনেক কথা। যার নুন খেয়েছে তার গুণ গাওয়া ভালো। সে যাই করুক, তার গুণটা গাওয়া অন্তত ভালো লক্ষ্য। এটা হলো ঢাকা উত্তরার। আজকে আমি একটা ভিডিও দিলাম। আমার কোম্পানির সাথে আমি এতদিন ছিলাম। কোম্পানিটা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার পর আমি একটা বাড়ি খেয়েছি। প্রায় 1-1.5 বছর আমি কোনো ঠিকাদারি কাজ ছিল না আমার হাতে। তখন দোকান দিয়ে টুকটাক চলছে, টুকটাক কাজ করে। আবার আরেকটা কোম্পানির সঙ্গে ডিল করলাম। ভিডিওটা করার উদ্দেশ্য হলো, যখন এই শাস্ত্রাঙ্গন করি, তখন এই আশেপাশে এত বড় বড় কোনো ভবন ছিল না, তখন যত ভবন দেখতেছেন এর 5% ভবনও ছিল না। এই গত 10 বছরে এই এলাকা খুব ডেভেলপ হয়েছে। এত ডেভেলপ হয়েছে, আমার মনে হয় এত দ্রুত ডেভেলপ ঢাকার আশেপাশে কোনো ইউনিয়নও হয় না। এটা সাবেক ইউনিয়ন ছিল, পরে সিটি কর্পোরেশন আওতায় চলে গেছে, এখন সিটি কর্পোরেশনের আওতায় আছে। এত দ্রুত ডেভেলপ ঢাকার আশেপাশে কোনো ইউনিয়ন আর হয় নাই। দক্ষিণখান ইউনিয়ন ছিল এটা। ঢাকার আশেপাশে সবচেয়ে বড় ইউনিয়ন ছিল। আজকে আর আমি ভিডিও বড় করব না। এইখান থেকে আমি আরও অনেকগুলো ভিডিও আপনাদের মাঝে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। আমি
ফেসবুকে প্রতিনিয়ত সময় দিতে পারি না, একটু অসুস্থ। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি খুবই অসুস্থ, সেজন্য আপনাদের কাছে নিয়মিত ভিডিও দিতে পারি নাই। তারা আমার পেজটাকে ফলো করেন, ফলো করে লাইক কমেন্ট করে যাবেন। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।